দেখুন এই রিভারস্টোন চিকেন রোস্ট ক্যাম্পফায়ারে রান্না করা, সবটা অসাধারণ। Almost ready, just needs a bit more time. আজ মাটির চুলায় তৈরি হবে গরম গরম হালিম। ডাল, গম আর মাংস একসাথে ধীরে ধীরে রান্না হবে। শেষে হবে ঘন, নরম আর পুষ্টিকর এক খাবার। হালিম রান্না করতে যা যা লাগবে: গম ভাং 1 কাপ, মসুর ডাল হাফ কাপ, পেঁয়াজ কুচি 2 কাপ, আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়া 1 টিস্পুন, মরিচ গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন। সব ডাল ও গম 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। মাটির খালি পাতিলে তেল গরম করুন। পেঁয়াজ দিয়ে বাদামি হওয়া পর্যন্ত নেড়ে ভাজুন। আদা ও রসুন বাটা দিন, 30 সেকেন্ড নাড়ুন। সব মশলা দিন, হালকা পানি দিয়ে নেড়ে নিন। ছোট করে কাটা মাংস দিন, ঢেকে 20 মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ভেজানো ডাল ও গম একসাথে সিদ্ধ করুন, নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। মাংসের পাতিলে ডালের পেস্ট দিয়ে ধীরে ধীরে নাড়ুন। কম আঁচে 20 মিনিট রান্না করুন। মিশ্রণ হবে ঘন এবং নরম। এই হালিম পুষ্টিতে ভরপুর। রমজান বা বিশেষ দিনে এটি খুব ভালো একটি খাবার। আপনি কি জানেন, হাঁসের মাংস শুধু মজাদার নয়, এতে আছে শক্তি, প্রোটিন আর আয়রন। এই আমাদের হাঁস গ্রাম বাংলার পরিচিত প্রাণী। হাঁসের মাংসে আছে প্রোটিন, আয়রন আর ভিটামিন বি। আজ দেখাবো গ্রামের মাটির চুলায় ঝাল হাঁস ভুনা, সহজভাবে। পরিষ্কার করে ছোট ছোট টুকরো করুন। এবার হাঁসের মাংসগুলিতে পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া, লবণ স্বাদমতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তেলে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। মশলা দিয়ে ভালোভাবে কষান। হাঁসের মাংস ঢেলে দিন, ঢেকে রান্না করুন 30 থেকে 40 মিনিট। হাঁসের মাংসে ভালো ফ্যাট থাকে, শক্তি বাড়ায়, কিন্তু পরিমিত খাওয়াই উত্তম। হাঁসের মাংস প্রোটিন সমৃদ্ধ, আয়রন বেশি, শক্তি বৃদ্ধি করে। যাদের কোলেস্টেরল সমস্যা আছে তারা কম তেলে ও পরিমিত খাবেন। দেখুন রং, ঘ্রাণ আর স্বাদ, একদম গ্রাম বাংলার আসল হাঁসের ঝোল। আপনি কি এভাবে রান্না করেছেন? কমেন্টে জানান। ইফতারে শুধু পেট ভরাচ্ছেন নাকি শরীরের যত্ন নিচ্ছেন? আজ দেখুন আসল বাঙালি ইফতার পার্টি, মজা আর হেলথ একসাথে। বাঙালি ইফতার মানেই খেজুর, ছোলা, ফল, পেঁয়াজু, বেগুনি আর ঠান্ডা শরবত। কিন্তু জানেন কি, সঠিকভাবে সাজালে ইফতারি হতে পারে সুপার হেলথি। রোজা ভাঙুন খেজুর দিয়ে, এটা শুন না। খেজুরে আছে প্রাকৃতিক চিনি যা মুহূর্তেই শক্তি দেয়, আর আছে ফাইবার যা পেট ভালো রাখে। ভাজা পোড়া কম, ছোলা আর ফল বেশি। ছোলায় আছে প্রোটিন যা শরীরকে শক্ত রাখে, ফলে আছে ভিটামিন যা রোজার পর ক্লান্তি দূর করে। পেঁয়াজু বেগুনি খারাপ না, কিন্তু বেশি তেল মানেই অ্যাসিডিটি আর ভারী লাগা। সামান্য খান, অতিরিক্ত নয়। আসলে স্মার্ট ইফতার প্লেট কেমন? অর্ধেক ফল ও সবজি, 1 অংশ প্রোটিন, অল্প ভাজা। এভাবেই থাকবেন ফিট পুরো রমজান। ইফতার শুধু খাবার না, এটা বরকতের সময়। সুন্নাহ মেনে হেলথ ঠিক রেখে ইফতার করুন। শেয়ার করুন আপনার ইফতার প্লেট। দেশি লম্বা বেগুন পাতলা স্লাইস করে নিন। এবার 1 কাপ বেসন এবং 2 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন।
আরো দিন হলুদ হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, বেকিং সোডা 1 চিমটি, পানি পরিমাণ মতো। ব্যাটার খুব ঘন করবেন না, মিডিয়াম ফ্লো হবে। ভাজার আগে তেল একদম মিডিয়াম হিট হতে হবে। একসাথে বেশি দেবেন না বেগুনি। শেষ 30 সেকেন্ড হালকা হাই ফ্লেমে দিলে 12টি ক্রাঞ্চ আসবে। এমন ক্রিস্পি বেগুনি জীবনে খাননি। বাইরে কড়কড়ে, ভিতরে নরম, একদম পারফেক্ট। এই কুকিটা ভাঙলেই কেন সবাই চিৎকার করে ওঠে? ভিতরে কি আছে জানেন? এটা কোনো সাধারণ কুকি না, বাইরে চকলেটি সফট আর ভিতরে গলগলে মার্শমেলো চমক। চলুন খুব সহজ উপকরণ দেখি। ময়দা, কোকো পাউডার, বাটার, ব্রাউন সুগার, ডিম, মার্শমেলো আর ডার্ক চকোলেট। প্রথমে বাটার আর ব্রাউন সুগার ভালো করে মিক্স করুন, তারপর ডিম ও ভ্যানিলা যোগ করুন। শুকনো উপকরণ মিশিয়ে নিন। মাঝখানে একটি বড় মার্শমেলো দিয়ে বল বানান। ওভেনে 10 থেকে 12 মিনিট বেক করুন। কিন্তু মনে রাখবেন, এই কুকিতে চিনি আর ক্যালোরি বেশি। অল্প খান, আনন্দে খান। এখন দেখুন আসল ম্যাজিক। গরম গরম কুকি ভাঙলেই ওই যে ভিতর থেকে গলে বের হচ্ছে সাদা নরম চমক। ডার্ক চকলেট ব্যবহার করলে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, আর চাইলে হোল হুইট ফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন একটু হেলদি ভার্সন। আপনি কি এটা ট্রাই করবেন? কমেন্টে লিখুন কুকি ম্যাজিক। গরমে কোন শরবত শরীরের জন্য সেরা? 5 ধরনের হেলদি শরবত। গরমে শুধু পানি খাচ্ছেন? ভুল করছেন। আজ দেখব 5 ধরনের শরবত। কোনোটা শরীর ঠান্ডা রাখে, কোনোটা শক্তি বাড়ায়, আর কোনোটা ওজন কমাতে সাহায্য করে। চলুন শুরু করি আমাদের হেলদি শরবত যাত্রা। আমের শরবত শুধু সুস্বাদু না, এতে আছে ভিটামিন এ ও সি। চিনি কম দিন, চাইলে মধু ব্যবহার করুন। এটা শরীরকে শক্তি দেয়, চোখের জন্য ভালো এবং গরমে দুর্বলতা কমায়। লেবুর শরবত হলো প্রাকৃতিক ডিটক্স, হজম ভালো করে, শরীর ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খালি পেটে হালকা গরম পানিতে লেবু দিলে ভালো ফল পাবেন। শশা 95% পানি। এই শরবত শরীরকে ঠান্ডা রাখে, স্কিন গ্লো বাড়ায় এবং ডিহাইড্রেশন কমায়। দইয়ের শরবত বা লাচ্ছি পেটের জন্য দারুণ উপকারী। দইয়ের শরবতে আছে প্রোবায়োটিক, যা হজম আরো স্বাস্থ্যকর। তোকমা দানা পানি ধরে রাখে, তাই রোজায় খুব উপকারী। এটা শরীর ঠান্ডা রাখে এবং ক্ষুধা কমায়। তাহলে বলুন তো আপনার প্রিয় শরবত কোনটা? কমেন্টে লিখুন। আর হেলদি থাকতে সাবস্ক্রাইব করুন ফুডি5M। আলুর চপ, বাইরে কড়কড়ে, ভিতরে নরম, হেলদি টুইস্ট সহ। আপনি কি জানেন, আলুর চপ যদি সঠিকভাবে বানান তাহলে কম তেলেও হবে একদম কড়কড়ে। আজ দেখুন হেলদি আলুর চপের গোপন রহস্য। প্রথমে সেদ্ধ আলু ভালো করে মেখে নিন। আলু কিন্তু শক্তির ভালো উৎস, এতে আছে কার্বোহাইড্রেট, পটাশিয়াম আর ভিটামিন সি। এবার দিন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ আর সামান্য ভাজা জিরা গুঁড়ো, চাইলে অল্প লাল মরিচ। এবার গোল গোল করে চপের আকার দিন। বাইরের কোটিং এর জন্য ব্যবহার করুন মাখানো বেসন। এবার এগুলি মাঝারি আঁচে ভাজুন। খুব বেশি তেলে নয়, অল্প তেলেই সুন্দর সোনালী হবে। মনে রাখবেন, বেশি তেল মানেই বেশি ক্যালোরি। বাইরে কড়কড়ে, ভিতরে নরম, বিকেলের নাস্তায় বা ইফতারে পারফেক্ট। আলুতে আছে এনার্জি, তবে পরিমাণ বুঝে খান, তাহলেই স্বাস্থ্য ঠিক থাকবে।
ভুট্টা আর মাশরুম ভাজি তৈরি, দেখতে কত মজা। মাশরুম খুব বড় মাশরুম ফলে